নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে বানিয়ে নিই ডিম বিরিয়ানি। প্রথমে আমি ডিমটাকে 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে 1 কাপ চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ওটাকে 2 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপর এবার ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে সাইড করে রেখে দেব। কড়াইতে নিয়ে নিলাম 3 চামচ রিফাইন অয়েল, নিয়ে আলুগুলোকে সামান্য ভেজে নেব। দুই দিক হালকা লাল হয়ে ভেজে নেওয়ার পর ওটাকে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি ওটা ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়নি, শুধু দু সাইডটা হালকা হয়ে ভাজা হয়েছে। এবার ওতে আমি দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা আর দেবো 1 চামচ নুন, নিয়ে ওটাকে সামান্য মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওতে আমি দিয়ে দেবো 1 কাপ জল, দিয়ে ওটাকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। ফুটিয়ে নেওয়ার পর যখন জলটা পুরো শুকনো হয়ে যাবে তখন আলুটাকে আরেকটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি। দেখুন একদম ভেতর পর্যন্ত সফট হয়ে গেছে এবং বিরিয়ানি মশলার ফ্লেভারটাও চলে গেছে আর নুনটাও ঠিকঠাক হয়ে যাবে। এবার ওগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা আছে তাতে দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়ে একটা ফোক দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে তেলের মধ্যে যে বিরিয়ানি মশলা আর নুনের যে ফ্লেভারটা আছে ওটা ওর মধ্যে চলে যাবে। ওগুলোকেও আবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 50 ml রিফাইন অয়েল, নিয়ে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কেটেছিলাম, এখানে 2টো পেঁয়াজ কেটেছি, ওটাকে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে বেরেস্তাগুলো ভাজবো না, তাহলে ওর ফ্লেভারটা অন্যরকম এসে যাবে, টেস্টটা। হালকা লাল হয়ে ভাজার পর ওগুলোকে তুলে নিচ্ছি, পরে ওগুলো ক্রিস্পি হয়ে যাবে ঠান্ডা হয়ে এলে। তারপর এবার আবার ওই তেলে দিয়ে দিলাম আরও 3টে পেঁয়াজ, নিয়ে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা। ওটাকে একটু ভালো করে সামান্য ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবেন না। নিয়ে আদাটাও দিয়ে দিলাম, আদাটাও এখানে 3 চামচ নিয়েছি আদা বাটাটা। তারপর ওটাকেও সামান্য ভেজে নিয়ে নিলাম এখানে 2টো টমেটো, নিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ বড় চামচের নুন, দিয়ে এবার ওতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে ওগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ওতে এবার দিয়ে দেবো 1.5 চামচ বিরিয়ানি মশলা, নিয়ে সামান্য মিক্স করে নিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম 6 চামচ টক দই, নিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তারপর এবার তেল ছেড়ে এলে ওতে দিয়ে দেবো ডিম আর আলুগুলো। ওগুলোকে এবার হালকা হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি, নাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আর আলুগুলোও একদম সফট হয়ে আছে। একটু মেশানোর পর নিয়ে নিলাম 1/2 কাপ জল, দিয়ে ওটাকে 1 মিনিটের জন্য একটু ফুটতে দেবো, যাতে গ্রেভির সাথে ডিম আর আলুটা ভালোভাবে ফুটে যায়। তারপর এবার ওটাকে সাইড করে রেখে দিয়ে আমি রাইসটা বানিয়ে নেব। রাইসটা তো আগে থেকেই ভেজানো আছে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এর ভেতরে নিয়ে নিলাম, এটা খুব সুন্দর একটা জিনিস, এদের জন্য চালের মধ্যে বা রাইসের মধ্যে যে মুখের পড়বে গরম মশলাগুলো ওগুলো পড়বে না। জলটা ফুটে উঠলে চালটা দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে ওটা দিয়ে 1 চামচ 2 চামচ বড় চামচের নুন দিয়ে ওটাকে 1 মিনিট থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। খুব বেশি টাইম ফোটাতে হবে না, যেহেতু চালটা অনেকক্ষণ ভেজানো আছে। 90% হয়ে গেলে ওটাকে এবার গ্যাস বন্ধ করে ড্রেন করে নেব ওর জলটাকে। তারপরে একটা কড়াইতে আমি নিয়ে নেব যেটাতে আমি দম দেবো। এবার সেটাতে আমি নিয়ে নিলাম 1 চামচ ঘি, নিয়ে ওটাকে ব্রাশ করে নিয়ে এবার ওতে আমি দিয়ে দিলাম যে রাইসটা বানিয়েছিলাম সেটা। আমার যেহেতু এখানে অল্প পরিমাণ চাল আছে তাই 2টো লেয়ারেই হয়ে যাবে। প্রথমে একটা রাইসের লেয়ার দেব, তারপর আমি গ্রেভি আর আলু ডিমের যে গ্রেভিটা বানিয়েছি ওটা দিয়ে দেব, আর উপর থেকে আরও একটা রাইসের লেয়ার দিলেই হয়ে যাবে। যদি বেশি পরিমাণ থাকে আপনারা বানান তাহলে লেয়ারটা একটু বেশি হবে, নাহলে প্রসেসটা সেম থাকবে। এবার আমি ভালো করে ওটাকে রাইসের উপর সাজিয়ে নিয়ে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, নিয়ে আবার রাইসগুলো দিয়ে দিচ্ছি যেটা আছে, যে রাইসটা বেঁচে আছে। তারপর পুরোকে ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ ঘি দেব, আর দেব যে কেশরে ভেজানো দুধটা যে রেখেছিলাম সেটা। এটাতে এর কালারটা এত সুন্দর আসে যে এক্সট্রা করে আর ফুড কালার দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা, আর 1 চামচ গোলাপ জল আর কেওড়ার জল সামান্য মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর দিলাম বেরেস্তা ভাজাগুলো। তারপর ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব।
নিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই কেওড়ার জল আর গোলাপের জলটা দিলে এর ফ্লেভারটা একদম পুরো দোকানের মতো আসে, কিন্তু খুব উগ্র হবে না যদি আপনি সামান্য পরিমাণ দেন। তারপর একটা তাওয়া গরম করে নিয়ে ওর উপরে আমি দমে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। লো ফ্লেমে ওটা থাকবে, ওটা 10 মিনিট পরে রেডি হয়ে যাবে। এটা এতটাই লাইট হয় এবং এতটাই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।